নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি কামারপুকুর চটি থেকে। যাবার উদ্দেশ্য এই কামারপুকুর চটি থেকে বেঙ্গাই রোড ধরে ঠিক 14 কিলোমিটার দূরে অবস্থিত এই হুগলি জেলার মধ্যেই তারাপীঠ মন্দির। জায়গাটার নাম হচ্ছে পানপাতা তারাপীঠ মন্দির। আপনারা যারা কামারপুকুর জয়রামবাটি বেড়াতে আসছেন অবশ্যই একবার পানপাতা তারাপীঠ মন্দির ঘুরে যেতে পারেন। এই কামারপুকুর চটি থেকে এই যে দেখছেন অটো দাঁড়িয়ে রয়েছে, একটা অটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন বেঙ্গাই পর্যন্ত। আর সময় লাগবে 15 মিনিটের কাছাকাছি। চলে আসলাম বেঙ্গাই। এরপর এই যে সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে, যে কোনো একটা টোটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন পানপাতা তারাপীঠ মন্দির। আর সময় লাগবে 10 মিনিটের কাছাকাছি। যারা কলকাতা থেকে সরাসরি সড়ক পথে আসতে চান এই মন্দিরে, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে চলে আসুন আরামবাগ বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে যে কোনো বেঙ্গাইগামী বাস ধরে নেমে পড়ুন বেঙ্গাই বাস স্টপেজে। বাস থেকে নেমেই দেখতে পাবেন লাইন ধরে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। যে কোনো একটা টোটো ধরে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসুন একদম পানপাতা তারাপীঠ মন্দির। বাসেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এই যে দেখছেন সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান, হাওড়া স্টেশন থেকে আরামবাগ লোকাল ধরে চলে আসুন আরামবাগ স্টেশন। তারপর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যে কোনো বেঙ্গাইগামী বাস ধরে নেমে পড়ুন বেঙ্গাই বাস স্টপেজে। সেইখান থেকে যে কোনো একটা টোটো ধরে চলে আসুন একদম পানপাতা তারাপীঠ মন্দির। আমি সকালের দিকের কটা ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও যারা বর্ধমানের দিক থেকে আসতে চান, বর্ধমান তেলিপুকুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়ুন উচ্চালন বাস স্টপেজে। তারপর সেখান থেকে যে কোনো অটো কিংবা টোটো ধরে চলে আসুন একদম পানপাতা তারাপীঠ মন্দির। চলুন তারামায়ের মন্দির যাবার আগে একটু আদি মন্দির থেকে ঘুরে আসি। এই আদি মন্দিরটা হচ্ছে তারামায়ের মন্দিরের খুব কাছেই। এই যে দুপাশে ধান চাষের জমি, সবে মাত্র ধান কাটা হয়েছে, আর তার মধ্যে সরু মাটির রাস্তা। ওই যে দূরে দেখা যাচ্ছে মাটির বাড়িগুলি, ওইখানেই হচ্ছে আদি মন্দির। চলে আসলাম আদি মন্দিরের সামনে, আর এই গেটটা হচ্ছে মন্দিরের ভেতরে যাবার মেন গেট। মন্দিরে এখন পুজো চলছে। এটাই হচ্ছে মা কালীর মূর্তি, তার পাশে রয়েছে মা মনসার মূর্তি, আর এই দুই মূর্তির পিছনে রয়েছে বাবা দেবাদিদেব মহাদেব। গর্ভগৃহের ঠিক সামনেই এই জায়গাটায় ধূপ মোমবাতি জ্বালা হয়। তার পাশেই রাখা রয়েছে পেতলের থালার উপরে তারামায়ের চরণ। আদি মন্দির দেখা শেষ। চলুন তাহলে এবারে যাওয়া যাক তারামায়ের নতুন মন্দিরে। চলে আসলাম তারামায়ের মন্দিরে। এই মন্দিরটি একদম বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের আদপে তৈরি করা হয়েছে। চলুন সবার আগে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখা যাক, তারপর আপনাদেরকে মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য বলছি। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি একটা হাড়কাঠ মাটিতে পোঁতা রয়েছে, আর তার পাশের এই চালাটির মধ্যে প্রত্যেক অমাবস্যায় বা বিশেষ বিশেষ তিথিতে এখানে হোমযাগ যজ্ঞ করা হয়। এই টবগুলির মধ্যে দেখছি বিভিন্ন রকম ফুলের ছোট ছোট গাছ লাগানো রয়েছে। ছোট্ট একটা জলাশয়, আর তার ঠিক পাশেই রয়েছে মা মনসার মন্দির। এটা হচ্ছে ছোট্ট একটা শিবলিঙ্গের মন্দির।
আর সবার শেষে রয়েছে সাধক বামাখ্যাপার মন্দির। এই মন্দির চত্বরে রয়েছে পুজো দেবার জন্য বেশ কয়েকটি ডালার দোকান। এটা হচ্ছে তারা মায়ের মূল মন্দির। এই মন্দিরে মাকে দর্শন করতে হলে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই মন্দিরের নিচতলাতেই রয়েছে তারা মায়ের ভোগের ঘর ও ভক্তদের জন্য ভোগ খাওয়ানোর ঘর। আজ ডিসেম্বর মাসের 5 তারিখ 2024 বৃহস্পতিবার। ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা। আজকে একটা বিশেষ দিনে আমি এই মন্দিরে চলে এসেছি। এই মন্দিরে আজকে রয়েছে নবান্ন উৎসব। তাই আজকে যত ভক্তই আসুক না কেন, সমস্ত ভক্তকে এই বিনা কুপনে ভোগ প্রসাদ খাওয়ানো হবে। আর তার জন্যই চলছে জোর কদমে রান্না বান্না। মন্দির চত্বর মোটামুটি ভাবে ঘোরা শেষ। মাকে দুপুরের ভোগ নিবেদন করতে একটু দেরি আছে। চলুন ততক্ষণে বরং মন্দির সম্বন্ধে সমস্ত তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিই। মন্দিরটি পূর্ণ অভিষেক হয় 22শে ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার। ওই দিন উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দিরের তান্ত্রিক মহারাজ, বেলুড় মঠের মহারাজ সহ 108 জন ব্রাহ্মণ। ভক্তদের জন্য মন্দির খোলা হয় সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। দুপুর 12:30টার পর মায়ের ভোগ আরতি হয় এবং মাকে দুপুরের ভোগ নিবেদন করা হয় দুপুর 1টা পর্যন্ত। তারপর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। 2:10 আবার দরজা খোলা হয়, তখন সমস্ত ভক্তরা আবার পুজো দিতে পারবেন একদম বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টার পর মাকে সাজানো হয় সন্ধ্যা আরতির জন্য। আরতি শুরু হয় 5:30টায়, চলে 6টা পর্যন্ত। তারপর মন্দির খোলা থাকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও ভোর 5টার সময় ব্রহ্মশিলা স্নান করানো হয়, তখনও সমস্ত ভক্তরা পুজো দিতে পারবেন। প্রতিদিন দুপুরে ভোগ খাওয়ানো হয়। ভোগের কুপন মূল্য 51 টাকা। 5 বছরের ঊর্ধ্বে কুপন মূল্য লাগবে। প্রতিদিন 200টা করে কুপন দেওয়া হয়। কুপন কাটার সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত। আর ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 1টা 15 থেকে। যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে যাবেন আর মনে মনে ঠিক করেছেন দুপুরে ভোগ প্রসাদ খাবেন বলে, অথচ কুপন কাটার জন্য সঠিক সময়ে মন্দিরে পৌঁছাতে পারবেন না, তাহলে তারা একটু আগের থেকে এই মন্দির চত্বরে ডালার দোকান বামতারা পূজা ভাণ্ডার, এই দোকানটিতে ফোন করে দিলে এনারা কুপন কেটে রেখে দেবে। তবে এর জন্য এই দোকানে আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। দোকানের ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। চলুন, শুরু হয়ে গেল ভোগ আরতি ও মাকে ভোগ নিবেদন। এই ভোগ আরতি শেষে তারপর ভক্তদের জন্য ভোগ খাওয়ানো শুরু হবে। ভোগ আরতি শেষ হতেই এই যে দেখছেন ভোগের থালা মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে ভোগের ঘরে। শুরু হয়ে গেল ভক্তদের জন্য ভোগ প্রসাদ খাওয়ানো। তবে ভোগ খাওয়ার আগে প্রতিদিনের মতো আজকেও মা তারার নামে জয়ধ্বনি দিয়ে তারপর ভক্তরা ভোগ খাওয়া শুরু করবেন। এটাই এই মন্দিরের নিয়ম। জয় মা তারা, জয় জয় গুরু বামদেবের জয়, জয় জয় নীলসাজ দুঃখ তারা মায়ের জয়, জয় জয় নীলসাজ দুঃখ তারা মায়ের জয়, জয় জয় অন্নপূর্ণা মায়ের জয়, জয় জয় অন্নপূর্ণা মায়ের জয়, জয় জয় মা তারা, জয় জয় মা তারা, জয় জয় মা তারা।
আজকে ভোগ প্রসাদের মেনুতে ছিল সবার প্রথমে নবান্নের পায়েস, ভাত, ডাল, সব রকম সবজি দিয়ে পালং শাক, ফুলকপি আলুর তরকারি ও টমেটোর চাটনি। ভোগের প্রতিটা আইটেমের স্বাদ বলে বোঝানো যাবে না, এক কথায় অসাধারণ খেতে হয়েছিল। তবে একটা কথা বলে রাখা ভালো, এই মন্দিরে যারা সরাসরি আসবেন, আশেপাশের ঘোরার জায়গা মানে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে কোন কোন জায়গা আছে তার একটা লিস্ট আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দিরের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।